বাংলালিংক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলালিংক বাংলা পথে। বন্ধুরা, আপনারা দেখতে এসেছেন ১১৯তম লালন মৃত্যু বার্ষিকীতে কুষ্টিয়ার ছেউরিয়া গ্রামে অনুষ্ঠিত লালন উৎসব। কুষ্টিয়ায় যেহেতু এসেছি, তো চলুন বন্ধুরা ঘুরে আসি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি থেকে। তো যেতে পথে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর আর বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল বাউল সম্রাট লালন শাহের মাজার কোন জেলায় অবস্থিত। সঠিক উত্তর কুষ্টিয়া। এবারে ৫,৪৩৮টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৫,৩৯৮টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন খুলনার বটিয়াঘাটার হাবিবুল্লাহ চপল। কংগ্রাচুলেশনস। আর আমরা এসে গেছি শিলাইদহের কবিগুরুর কুটি বাড়িতে। মালাই কুলফি, মালাই অরিজিনাল কুলফি হবে। যখন ঠাকুর বাড়িতে বেড়াতে আসবেন, এটা হচ্ছে কুলফি মালাই। এখানে যদি কুলফি মালাই আলা পান, মাথায় মালাই নিয়ে ঘুরতেছে, তারা করে একটা কুলফি মালাই খাবেন। কুলফি মালাই খাবেন, তাহলে বুঝবেন যেটা এই মালাটা কেমন খাইতে। শিলাইদহ নামটি কিন্তু আধুনিক। আগের নাম ছিল খোরশেদপুর। ১৮০৭ সালে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার এই গ্রামটি কিনে নেওয়ার আগে এখানে একটি নীলকুঠি ছিল। শেলি নামে একজন ইংরেজ নীলকর নীলকুঠিটি নির্মাণ করেছিলেন। তার নামের শেলি ও পদ্ম গড়াইয়ের দহ থেকে পরবর্তীতে এলাকার নাম হয় শিলাইদহ। রবীন্দ্রনাথ জমিদারির দেখাশোনার জন্য প্রথম শিলাইদহ আসেন ১৮৯০ সালের শেষের দিকে। ১৯০১ সালে তিনি শিলাইদহের পাট চুকিয়ে চলে যান শান্তিনিকেতনে। বাঁশি কতদিন ধরে বাজান? বাঁশি বাজার ধরেন এরশাদের আমলের থেকে। পুরো এরশাদের আমলের থেকে? তাহলে এখন একটা বাঁশি বাজার শোনান, আমাদের পাখির ডাক শোনাবো। শোনেন, এক্সক্লুসিভ বাঁশি। এটা কোকিল সুরের বাঁশি। কোকিল, হ্যাঁ। এইবার শুনবেন সকালকার পাখি, সকালবেলা লাগে। এবার দোয়েল পাখি সুর শুনবেন। বাংলালিংক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর সম্ভ্রান্ত ঠাকুর পরিবারে ১৮৬১ সালের ৭ মে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে তার আবির্ভাব ছিল যুগান্তর। তার সাহিত্য জীবনের নানান পর্যায়ে বিষয় ও আঙ্গিকে নিরন্তর পালাবদল লক্ষণীয়। তিনি একাধারে অসংখ্য কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, ভ্রমণ কাহিনী লিখে বাংলা সাহিত্যকে করেছেন অপরিমেয়। তার লেখনের স্বীকৃতি স্বরূপ ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। কত মানুষ যে দেখতে আসছে রবি ঠাকুরের বাড়ি। কুষ্টিয়া বেড়াতে আসলে দর্শনীয় স্থানের শীর্ষ তালিকা রয়েছে এই কুঠি বাড়ি। সময় হাতে পেলে আপনিও ঘুরে যেতে পারেন কবিগুরুর স্মৃতিমাখা শিলাইদহে। ১৮৯১ থেকে ১৯০১, এক দশকের বেশি সময় রবীন্দ্রনাথ এই শিলাইদহে অবস্থান করেছিলেন। এই কুটি বাড়িতে বসেই কবি তার জীবনের শ্রেষ্ঠ লেখনীর মধ্যে সোনাত্তরী, চিত্রা, চৈতালি, কথা ও কাহিনী, খনিকা, নৈবেদ্য ও খেয়ার অধিকাংশ কবিতা, পদ্মাপর্বের গল্প এবং গীতাঞ্জলি ও গীতিমাল্যের গান রচনা করেন। ১৯১২ সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ তিনি এখানে বসেই শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর লালনের ২৯৮টি গান সংগ্রহ করেন এবং সেগুলো থেকে ২০টি গান তিনি প্রবাসী পত্রিকায় প্রকাশও করেন। তিনি তার লেখনী ও বক্তৃতায় লালনের গানের উল্লেখও করেছেন। বলা যায় রবীন্দ্রনাথ লালনকে বাঙালি শিক্ষিত সমাজের সাথে পরিচয় করিয়ে দেন। ১৯৪১ সালের ৭ আগস্ট কলকাতা জোড়াসাঁকোর বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় বর্ণিল জীবনের অবসান ঘটে। বাংলালিংক।